পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। ওরা আসেনি? 10 জন এসেছিস তোদের, না তোরা দুজন? আমি দেবো না, তোমরাই সব। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমরা রয়েছি খড়দা ভট্টাচার্যপাড়া ইউনাইটেড ওয়েলফেয়ার ট্রাস্টের আজকে ঈদের সামগ্রী প্রদান হলো এবং শুধু তাই নয়, এরা সারা বছর মানুষের সাথে থাকে, তারই একটা প্রতিফলন। আমরা সেই ছবিটা দেখাচ্ছি খড়দা থেকে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে শতাধিক মানুষকে আজকে বাচ্চাদের ঈদের সামগ্রী দেওয়া হলো। আপনারা জানেন যে মানুষের ধর্মের কোনো বিচার হয় না, যেন আপনারা জানেন যে ধর্ম যার যা, উৎসব সবার। আজকে ইউনাইটেড ওয়েলফেয়ার সোসাইটি ট্রাস্টের শুভ জন্মদিন উপলক্ষে আজকে এই অভিনব প্রয়াস। আসতে বলো, সবাই জানি পরিষদ আসো। ওখানে কালুয়ার মেয়েটা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি খড়দা ভট্টাচার্যপাড়া, যারা ইউনাইটেড ট্রাস্ট 3 বছর পর পদার্পণ করলো এবং শুভ জন্মদিনে শতাধিক মানুষকে ঈদ উপলক্ষে তারা সামগ্রী প্রদান করলো। এবং শুধু তাই না, এরা প্রতিটা বছর, প্রতিটা দিন, প্রতিটা মানুষের সঙ্গে থাকে এবং ঈদ বলে শুধু নয়, এই বসন্ত উৎসব তারা করেছেন এবং স্পোর্টস কোর্টের থেকে শুরু করে তারা রেললাইন স্টেশনে যারা মানুষ আছে তাদের সঙ্গে কথা বলে তাদেরকে দুস্থ মানুষদের পুজো উপলক্ষে তাদেরকে যে বস্ত্র দেন, সেই উপলক্ষে প্রতিটা বছর 12 মাসের পার্বণ এই ইউনাইটেড ট্রাস্ট করে থাকে। এবং শুধু তাই না, তারা মানুষের পাশে এই বার্তাটা আজকে দিলে। আজকে ঈদ উপলক্ষে যেমন আছে আমাদের, যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল বলে গেছিলেন যে একই বৃন্তে দুটি কসু, হিন্দু মুসলমান এক বন্ধার নয়নমণি ব্যাপার। ইউনাইটেড ট্রাস্ট আজকে সেই একদম সম্প্রীতির বার্তা দিলে। ধর্ম কিছু নয়, মানুষই আসুন মানুষের পাশে। খড়দা থেকে শিবাশিস মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা প্রতিদিন। ईद मुबारक। आज जो ये वेलफेयर सोसाइटी आज के जो सामान दिया है, कैसा लगा, क्या बोले? बहुत अच्छा लगा, धन्यवाद। বাচ্চারা তো পড়ে এদিকে বে বাবা, আসো আর সরে আসো। বলা হলো না আজকে, বলছি কালকে কিন্তু প্রোগ্রাম আছে, তুই কি বলে দিবি? আর দেরি যেটা হবে সেটাই ওই চাহিদা। ইউনাইটেড ওয়েলফেয়ার মানুষের সাথে, মানুষের পাশে একটা সম্প্রীতি বার্তা আজকে দিল। কেমন লাগছে, কি বলবেন? আমাদের খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এইরকম থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমি বলি, এরা একদম আমার এনজিও তৈরি থেকে, মানে যখন আমার রেজিস্ট্রেশন হয়নি তার আগে থেকে এইসব মেম্বাররা আমার সাথে ছিল। তারপর যখন রেজিস্ট্রেশন হলো এখনও অবধি এরা হচ্ছে আমার একদম শুরু থেকেই আমাদের পাশে আছে, ইউনাইটেড পাশে আছে। ইউনাইটেড যে গড়েছে, আমরা এই মেম্বারদের নিয়েই গড়ে তুলেছি, যার জন্য আমি মনে করি আমার পাশে এরা আছে বলেই আমি আছি। আমি কিছু না, ইউনাইটেড ওয়েলফেয়ার ট্রাস্ট। এরা না থাকলে ইউনাইটেড ওয়েলফেয়ার ট্রাস্ট এত দূর হয়তো এগোতে পারতো না। আশা করব আমার সারা জীবন ওরা আমার পাশে থাকবে এবং সাথে থাকবে, পাশে থাকবে। ইউনাইটেড মেম্বাররাই হলো শেষ কথা। আজকের অনুষ্ঠান কেমন লাগছে, কি বলবেন? দারুণ লাগছে, কারণ আমি এখানে
ভেরি রিসেন্ট জয়েন করেছি। আমি শুধুমাত্র দিদির কথা শুনেছিলাম, শুনেই এসে আমি জয়েন করেছিলাম। আর যখন কাজটা দেখছি আর কি নিজের চোখে উপলব্ধি করতে পারছি যে হ্যাঁ এইভাবেও মানুষের পাশে থাকা যায়। আজকে যে একটা সম্প্রীতির বার্তা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের বার্তা, একই বিন্দে দুশো কুসুম, হিন্দু মুসলমান এক দাত্তার নয়নমণি একজন পান, একজন হিন্দু হয়ে একটা ট্রাস্ট হয়ে আজকে ঈদ উপলক্ষে সম্মান দিলেন, কতটা গর্ববোধ করছে? অবশ্যই এতে গর্বের কিছু নেই, মানুষ হয়েছি যখন মানুষের পাশে থাকতেই হবে, শুধুমাত্র এটুকুনিকে পাথেয় করেই এগিয়ে চলতে চাই। ধন্যবাদ। এদিকে আরো চলে আসো, যা বাবাকে ডেকে নিয়ে যা। আরে দূর বল বাবাই দেখো, বাবাকে ডেকে নিয়ে যা। এটা ফাউন্ডেশনে হ্যাপি বার্থডে, ক্যান্ডেলটা উল্টো না, মানে আমি বলছি ফাউন্ডেশনে হ্যাপি বার্থডে না বল না তোরা, এটাকে জ্বালিয়ে দাও। ফু দাও ফার্স্টে, বল ফার্স্টে ফু দেবে। সবাই দাও লাইটারটা একটা ভিডিও না, সেটা নাড়িয়ে দিন, তোমার ফোন বন্ধ করো। বন্ধ করে দিয়েছি। বাবা এটা ফু দিতে তো আগে দিচ্ছি। এক ঘন্টা লাগবে তো, তুই রে মৌ, তুই ফুটে রে। না রে বাবা, হ্যাঁ ওই তো টেবিলে আছে, দিয়ে দাও, করবো ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউনাইটেড ওয়েলফেয়ার ট্রাস্ট, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ইউনাইটেড ওয়েলফেয়ার ট্রাস্ট, হ্যাপি বার্থডে টু ইউ। হাতে দাও। শুভ সন্ধ্যায় আমরা যেই ছবিটা দেখাচ্ছি সেটা হলো ইউনাইটেড ওয়েলফেয়ার ট্রাস্টের শুভ জন্মদিন, 3য় বর্ষ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে তার দীর্ঘায়ু কামনা করি, তারা এইভাবে প্রতিটা মানুষের পাশে থাকুক, প্রতিটা উৎসবে আনন্দে সবাইকে নিয়ে পথ চলা মানুষদের সঙ্গে যেমন থাকে, আমাদেরও আশা করি তারা আরও এগিয়ে যাক, আরও বড় হোক, আমরা সেই কামনা করি। আমার সঙ্গে কর্ণধার একদম আমার ক্যামেরার সামনে আছে, তার সঙ্গে সরাসরি একটু কথা বলে নেব। প্রথমেই জানাই ইউনাইটেড ট্রাস্টের শুভ জন্মদিন। দিদি, আস্তে আস্তে পথ চলা শুরু হয়েছে, 3 বছরে পা দিলেন। আজকে এই ঈদ উপলক্ষে প্রচুর মানুষদের আজকে সামগ্রী দিলেন, প্রতিটা মানুষের পাশে ইউনাইটেড রয়েছে, আরও থাকবে আগামী দিনে। কেমন লাগছে, কি বলবেন? আমার তো ভালো লাগছেই, আমার সমস্ত মেম্বাররা মিলে আমরা এটা করেছি। আর এনজিও ইউনাইটেড ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিটা প্রোগ্রামেই আমরা থাকি, যেমন দুর্গাপুজোয় বাচ্চাদের জামা কাপড় দিই, তেমন ঈদেও আমরা আজকে কিছু ইফতারের খাবার দাবার তুলে দিলাম বাচ্চাদের হাতে এবং বড় মানুষের হাতে। আর শুধু এই না, আমরা সারা বছরই সব মানুষের সঙ্গে সমস্তভাবেই থাকি, যেমন আমরা রাখি উৎসব করি, যেমন আমরা দোল উৎসব করি, তেমন আমরা আপনার হচ্ছে স্পোর্টস করি। এই ধরনের সারা বছর কিছু না কিছু কর্মের সঙ্গে আমরা যুক্ত থাকি। ইভেন আমরা 65টা বাচ্চা আছে আমাদের কাছে, তাদের পড়াশোনার জিনিসপত্র, জামা কাপড়, খাওয়া দাওয়া, মেডিকেল টোটালটাই আমরা দিয়ে থাকি। তাদের সঙ্গে আমাদের 10টা মা আছে যারা বৃদ্ধ মা, তাদেরকেও আমরা দেখাশোনা করি। এইভাবে চালিয়ে যাচ্ছি আমাদের মেম্বারদের নিয়ে। আশা করব আপনারা পাশে থাকলে আরও অনেক দূর এগাবো। আপনি তো একদম মেম্বার, কি বলবেন আজকে এই অনুষ্ঠান? এই অনুষ্ঠানটা আমার কাছে খুবই ভালো লাগছে, তার কারণ হচ্ছে আমাদের ইউনাইটেড ওয়েলফেয়ার দীর্ঘদিন আমরা একটু একটু করে জিনিসটাকে গড়ে তুলেছি। তো একটা সম্পূর্ণ জিনিসকে গড়ে তুলতে তার যে লিগালাইজেশন করার, সেটারও অনেক পরিশ্রম করা হয়েছে। অনেকে অনেক কিছু বলেছে, তা সত্ত্বেও আমরা কেউ পিছনে হাঁটিনি। অনেকে সরে গেছে, তা সত্ত্বেও আমরা একসাথে দিদিকে বিশ্বাস করে দিদির সাথে থেকেছি এবং থেকে মানে আমাদের ইচ্ছে যে আমরা আগামী যতটা দিন নিজেদের পারবো আমরা এটার সাথে থাকবো এবং সাধারণ মানুষ আমাদের অনেক অনেক সহযোগিতা করছে। তাদের প্রত্যেকের কাছে আন্তরিকভাবে শুভেচ্ছা, তারা যেন আমাদের সাথে থাকেন, এটা একান্ত অনুরোধ সবার। জন্মদিনে একদম কেক না হলে তো মানাবেন, আপনি কেক নিয়ে এলেন, কি বলবেন? জন্মদিন কতটা বাড়বে, কীভাবে এগোবে? ঠিক দিদি যেমনটা বললেন, 3 বছর ধরে আমরা একসাথে সবাই এগিয়ে চলেছি, ভবিষ্যতেও আমরা আরও এগিয়ে যাব এবং আপনাদের আশীর্বাদে আমরা সবাই আরও ভালোভাবে এগিয়ে যাব। যেভাবে আমরা কাজ করে চলেছি সমস্ত মানুষদের পাশে থেকে, ঠিক সেইভাবেই আমরা আগামী দিনগুলোতেও আরও এগিয়ে যেতে চাই।
ধন্যবাদ।